কিছুদিন আগে আমি একটা রেকর্ড করছিলাম, বাইরে ছিলাম দিয়ে কিছু প্রবলেম হওয়ার জন্য হয়নি। আমার ঠিক মনে পড়ছে না যে সেটা আমি আপলোড করেছিলাম কি না। এটাই অবস্থা, এতটাই আমার স্মৃতিশক্তি কম, বুঝেছো? দেখি তো লাস্ট কটা দিন কী কী আপলোড হয়েছে। ফ্রেন্ডশিপ রিজেক্ট, স্কিপ দিস ওয়ান, আই নিড ওয়ার্ক, প্রায়োরিটাইজ। না, আমার মনে হয় না আমি ওটা আপলোড করেছি, তাই ওটা নিয়ে কথা বলা যায়। অ্যান্ড ইটস অ্যাবাউট ওপিনিয়ন্স, নট অনলি ওপিনিয়ন্স, ইটস অ্যাবাউট বেসিক্যালি ডিফারেন্ট ওয়ার্ল্ডস দ্যাট উই লিভ ইন। ও সরি, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ অনঅর্থোডক্স। গতকালের এপিসোডটার জন্য সরি, একটু হোপলেসনেস ছিল তো ওটার মধ্যে। ইটস কাইন্ড অফ আ ফেজ। আমার মনে হয় রাত্রেবেলা যখন ছাদে গেলাম ততক্ষণ অবধি আমি ওই ফেজের মধ্যেই ছিলাম। ছাদে গিয়ে হঠাৎ করে আমি বেশ ফ্রি ফিল করলাম। আমার মনে হলো যেন পৃথিবীটা অনেক বড় আর আমি অনেক ছোট, আমার সমস্যাগুলো তার থেকেও ছোট। তো সেটা একটা ভালো দিক আমার মনে হয়। রোজ একবার করে অন্তত খোলা আকাশের নিচে দাঁড়ানো উচিত, বা যা কিছুই তোমাকে ফ্রি ফিল করায় সেখানে একবার যাওয়া উচিত। Jage, let's get to today's episode. And before going into today's episode, we must mention one thing, that we have a business, jewelry business. It's called Jewel Lane. My friend and I, we have created this brand of sort. So we collect premium artificial jewelries from all over India and sell them at very affordable prices. সো আমরা একটা ক্যাটালগ তৈরি করেছি, বিজনেস অ্যাকাউন্ট আছে হোয়াটসঅ্যাপে, ওয়েবসাইট নেই। তো সেটা প্লিজ গিয়ে দেখো, ডিসক্রিপশানে সেটার লিঙ্ক দেওয়া আছে, ওটাতে ক্লিক করলেই তুমি একদম ডিরেক্ট ক্যাটালগে দেখতে পাবে এবং দেখো, তোমার যদি কিছু ভালো লাগে, কোনো ফিডব্যাক থাকলে দাও। ইটস এনি ক্রিটিসিজম ইজ অলসো ওয়েলকাম। প্লিজ জাস্ট হেল্প আস গ্রো। থ্যাংক ইউ সো মাচ ফর বিং অন দিস চ্যানেল ফর দিস লং। আমার মনে হচ্ছে যেন, যেহেতু আজ বোধহয় 81 না 82, মনে পড়ছে না কত নম্বর এপিসোড আপলোড হচ্ছে, কিন্তু মনে হচ্ছে, আমি ফিল করছি এত কিছু বলেছি না, এত কিছু নিয়ে কথা বলেছি, যে আমার এটা ফিল হয় যেন বহু দিন থেকে এই কাজটা করছি। তোমার আমার সম্পর্কটা অনেক দিনের। আমার কাছে তুমি অবশ্যই কম্পিউটার একটা স্ক্রিন বা ইমাজিনারি একটা মানুষ, কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো ছোট, কখনো বড়। আমার খুব বয়স্ক লোকেদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, কারণ ওনাদের যে ওপিনিয়নগুলো থাকে না, আমি দেখেছি, আমি যখন কোনো ট্রেনে কোথাও আছি বা কোথাও অপেক্ষা করছি, বয়স্ক চায়ের দোকানেও বয়স্ক মানুষের সাথে আমার কথাবার্তা বেশ খুব ভালো হয়। এরা একটু বড় হওয়ার পর থেকে আমি এটা দেখেছি, আমার মধ্যে এটা আছে যে আমি ছোটদের সাথে বা সমবয়স্কদের সাথে কথা বলতে অতটা পছন্দ করি না। আর আমার থেকে একটু বড় হলে চলবে না, একদম বয়স্ক, তাদের আমার মনে হয় অনেক ইউনিক এক্সপিরিয়েন্স থাকে। বাকিদের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো যেন মিলে যায়, বা আমি খুব একটা হয়তো মানে ওই যেটাকে বলে ওল্ড সোল টাইপের কিছু একটা ব্যাপার আছে, ওটা হয়তো প্রত্যেকেরই, কারোরই নিজের প্রেজেন্ট পছন্দ হয় না, অতীত আর ফিউচার নিয়েই তো আমরা থাকি। কিন্তু ওনাদের ওপিনিয়নগুলো খুবই ইনোসেন্ট হয়। তো এই ওপিনিয়ন নিয়েই কথা বলবো আজকে। কিছুদিন আগে দীপ বাসু, ওনাকে তোমরা কতজন চেনো আমি জানি না, তুমি হতে পারো, তুমি যদি অডিও স্টোরি শোনো তাহলে নিশ্চয়ই ওনার নামটা ওনার গলার আওয়াজটা তো কোথাও না কোথাও শুনেই থাকবে, কারণ সানডে সাসপেন্সের উনি একজন রেগুলার, উনি থিয়েটার করেন, ওনার একটা থিয়েটার গ্রুপ আছে সহজ, এবং অ্যাডভার্টাইজমেন্টে জলসা, স্টার জলসাতে তুমি অ্যাডে অনেক সময় ওনার আওয়াজ শুনতে পারবে। তারপর উনি কিছুদিন আগে বাংলা কমেন্ট্রিও করছিলেন, আমি জানি না এখনও করছেন কি না। তো দীপদা খুবই খুবই ভালো, খুবই মডেস্ট, খুবই ডাউন টু আর্থ একজন মানুষ, খুবই ভালোবেসে কথা বলেন, আমাকে অনেক অনেক ক্ষেত্রে অনেক হেল্প করেছেন। তো দীপ বাসু, ওনার নাম দীপ বাসু, গোটা নামটা বলতে হচ্ছে কারণ দীপ বললে এটা হয় যে দীপ স্যারের কথা সবাই মনে করেন, রেডিও মির্চির দীপ স্যার। তো উনি দীপাঞ্জন ঘোষ আর ইনি দীপ বাসু। তো দীপ বাসু উনি ফুটবলের ফ্যান একজন। কিছুদিন আগে উনি ইস্ট বেঙ্গলের একটা পতাকা নিয়ে, পতাকা নিয়ে একটা কিছু পোস্ট করেছিলেন অ্যাবাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য স্পোর্ট, বেসিক্যালি অ্যাপ্রিসিয়েটিং দ্য স্পোর্ট অ্যান্ড অলসো লাভিং দ্য ক্লাব দ্যাট হি ডাজ, ইস্ট বেঙ্গল।
তো আমি তো ফুটবল দেখি না খুব একটা, ওয়ার্ল্ড কাপের সময় টুকটাক দেখি, তাতেও বুক ধরফর করে, খুবই এগ্রেসিভ খেলা আমার জন্য, তো আমি একেবারেই নিতে পারি না। ক্রিকেটও মাঝে মধ্যে যখন এগ্রেসিভ হয়ে যায় আমার খুব প্রবলেম হয়। তো ফুটবলে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান এই দুটো ক্লাব ওয়েস্ট বেঙ্গলে এবং হয়তো ওয়েস্ট বেঙ্গলের বাইরেও খুব বিখ্যাত। তুমি যদি ফুটবল দেখো তাহলে তো তুমি জানোই, আর যদি না দেখো তাও নিশ্চয়ই নাম দুটো তোমার অজানা থাকবে না। তুমি হয়তো লিভারপুলের নাম শোনোনি, হতে পারে, বা ম্যানচেস্টার ইউনাইটেডের নাম শোনোনি, কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান তুমি শুনেই থাকবে। আমি তো ছোটো থেকেই ফুটবল দেখি না, কিন্তু বাইচুং ভুটিয়া আমার কাছে একজন পরিচিত নাম ছিল, কারণ ওনার নাম খবরে প্রায় ছাপতো। আর আমরা ছোটোতে তো খালি খেলার যে পেপারে যে খেলার অংশ যেটা থাকতো সেটাই তো দেখতাম, ছবিগুলো দেখতাম, তো ওনার ছবি নাম প্রায় প্রত্যেক দিনই থাকতো। তো সেই কারণে মোহনবাগানের কোনো সেরকম স্টার ফুটবলারের নাম আমি দেখতে পেতাম না। তাই আমার ছোটো থেকে আমার মনে হতো, যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো যে কোন ক্লাব সাপোর্টার, ইস্ট বেঙ্গল আর মোহনবাগান, আমার মুখ দিয়ে ইস্ট বেঙ্গলই বেরোতো। তার কারণটা হচ্ছে ওনাকেই চিনি, আর কাউকে চিনি না। যেমন আর্জেন্টিনা, আমি মেসিকেই চিনি, রোনাল্ডোকে অত ভালো করে চিনি না, তাই মেসির নামটাই বেরোবে। তো যাই হোক, ইস্ট বেঙ্গল এই নামটা নিয়ে কিছু সমস্যা আছে মানুষের, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল আর ওটা বাংলাদেশ, তো ওটাকে ইস্ট বেঙ্গল ধরে নেওয়া হয়। তাই ইস্ট বেঙ্গলকে যারা সাপোর্ট করে তাদেরকে এটা ধরে নেওয়া হয় যে তারা ঠিক দেশের দলকে সাপোর্ট করছেন, তারা বাঙাল। কি অদ্ভুত ব্যাপার, হ্যাঁ? বাংলাদেশ একটা গোটা বাংলা ছিল, তার 1/4 বোধহয় আমাদের পশ্চিমবঙ্গ নিয়ে তৈরি হয়েছিল, 1/4 নিয়ে, অথচ আমরা বাঙালি হয়ে গেলাম আর ওদের কাছ থেকে দীর্ঘইটা কেড়ে নিলাম, ওরা বাঙাল হয়ে গেল। যাকে তো এই ওনার যে এই যে ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করা, তো আমি দেখেছি যে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে এটা ধরেই নেওয়া হয় যে তারা বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করেন, তারা ইস্ট বেঙ্গল ফুটবল টিমকে সাপোর্ট করেন। তো এটা ধরে নেওয়া হয় অনেক ক্ষেত্রে। আমি মানে এটা একটা জেনারিক একটা দেখেছি, লোকজন ধরে, আরে ও বাঙাল, ও আবার কি। তো বাঙাল বলে দেওয়া হয় এখনও, এত বছর, 70 বছর হয়ে গেল, 70 বছর না, ওনারা তো বোধ হয় 51 না 52-তে, যাই হোক, যবেই এসেছেন বাংলাদেশ থেকে যারা এসেছিলেন, তো তারা এত বছর, 50 বছরের বেশি তো থেকেই গেলেন এখানে, তারপরেও দীর্ঘইটা ওনাদের জুটল না। তো সেই কারণে ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল ক্রিকেট ফুটবল টিমকে সাপোর্ট করার জন্য তাদেরকে লাল হলুদ আমার মনে আছে একজন আমার এক ভাইয়ের এক আত্মীয়, সে তার মিডল নেম ফেসবুকে লাল হলুদ, মানে সামথিং, হয়তো ধরে নিলাম সুমন নাম তার, তো সুমন লাল হলুদ বিশ্বাস, এই ধরনের কিছু একটা নাম তার। তো তো সেই নিয়ে অনেকে তাকে রাগায় যে বাংলাদেশ এর সাপোর্টার, গাদ্দার। আমার কাছে কিন্তু অ্যাকচুয়ালি কেউ যদি ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে তার মানে এটা নয়। আমার কাছে কিন্তু মোহনবাগানকে সাপোর্ট করে যে আর ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করে যে, দুজনেই আমার কাছে ফুটবলের ফ্যান আর রিয়েল ফ্যান। কারণ আমি জানি যে এখানে যে কোয়ালিটি ফুটবল খেলা হয়, আর আমরা ওয়ার্ল্ড কাপ যখন দেখি, মেসি রোনাল্ডোকে যারা দেখি, তাদের ফুটবল খেলার যে কোয়ালিটি, অনেক পার্থক্য, তাই না? রঞ্জি বাংলা টিমকে তো সাপোর্ট করতে কেউ যায় না, ধরো ক্রিকেট ইন্ডিয়ান টিমকে সাপোর্ট করতে যায় বা আইপিএল টিমকে সাপোর্ট করতে যায়, তার কারণ খেলার কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য আছে। ওই খেলাটা অনেক বেশি কঠিন, এই খেলাটা অপেক্ষাকৃত স্লো বল হয় বা স্লো স্ট্রাইক রেট থাকে, অ্যাভারেজ স্লো হয়। তো সেই কারণে আমরা ক্রিকেটের ক্ষেত্রেও আমরা একটু উঁচু মানের ক্রিকেট দেখতে পছন্দ করি, বা উঁচু মানের বলতে যেটা বেশি খরচা হয়, বেশি এগ্রেসিভ বেসিক্যালি। তো তা সত্ত্বেও তারা এই খেলা দেখছেন, মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা হোক, বা যেটা ইন্ডিয়ান ফুটবল লিগ বা কি সুপার লিগ, আইএসএল কিছু একটা বটে না, ওটার নামটা আমার মনে পড়ছে না, আমি দেখি না তাই জানি না, আমি সরি। তো তো আমার কাছে উনি কিন্তু দীপদা, যে ওই যে ইস্ট বেঙ্গলের পতাকা নিয়ে উনি যে পোস্ট করেছিলেন, আমার কাছে কিন্তু ওটার জন্য উনি হঠাৎ করে বাঙাল হয়ে গেলেন না, বা মানে বাংলাদেশের সাপোর্টার হয়ে গেলেন না। তার কারণটা হচ্ছে যে আমার পৃথিবীতে ফুটবলের অতটা গুরুত্ব নেই। কারেক্ট? আমি কি বলতে চাইছি একটু কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আমার পৃথিবীতে যেহেতু ফুটবলের গুরুত্বটা কম,
তাই ওনার এই পোস্ট, ওনার এই নিয়ে কথা, আমার কিন্তু ওনার প্রতি, ওনার যে ইমেজটা আমার মাথার মধ্যে আছে, সেই ইমেজটাকে কিন্তু একটুও পাল্টালো না। হ্যাঁ, আরও একটা জিনিস অ্যাড করলো যে উনি ফুটবল দেখতে পছন্দ করেন, ফুটবল বোঝেন, ভালোবাসেন। কোনো নেগেটিভ শেড কিন্তু অ্যাড করলো না। কিন্তু কেউ মনে করো এই ধরনের চিন্তাভাবনা পোষণ করে যে ইস্ট বেঙ্গলকে যারা সাপোর্ট করে তারা তো ওখানকার লোক, তারা বাংলাদেশকেও সাপোর্ট করবে। তাহলে এরপর যখনই বাংলাদেশ ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ হবে, তখন তারা কিন্তু দীপদার নামটা মনে করে ভাববে যে এ নিশ্চয়ই বাংলাদেশকে সাপোর্ট করছে এখন, দিয়ে বাংলাদেশ হেরে গেলে দীপদাকে মেসেজ করবে যে কেমন দিলাম, যেমন আমাকে ছোটোতে পাকিস্তান হেরে গেলে করতে লোকে। তো এখনও আমাকে মানে মুসলিম বলা হয় যে আমি বাঙালি নই। অনেকেই বলে যে মুসলিমরা বাঙালি নয়। আর মানে বাঙালি আর মুসলিম দুই ধরনের লোক থাকে এখানে। তো এটা হাস্যকর একটা বিষয়। কিন্তু যাই হোক, যেটা বলছিলাম, তো দীপদার এই পোস্ট যেটা, সেটা নিয়ে কিন্তু আমার ওনার প্রতি কোনো রকম বিরূপ মনোভাব বা কোনো রকম কিছু নেগেটিভ কোনো কিছু আসেনি, বা অবাক করার মতো কিছু আসেনি। উনি যদি বাংলাদেশকে সাপোর্টও করেন তাতেও নেগেটিভ হওয়ার কিছু নেই। আমার মনে হয় কেউ যদি পাকিস্তানকেও সাপোর্ট করে, ইটস দেয়ার চয়েস। আমরা তাদেরকে যদি জোর করে বলি না ইন্ডিয়াকে সাপোর্ট করতে হবে, তাহলে সেটা মানে উই আর দ্য জোক, নট দেম। ওরা বলবে হ্যাঁ বেশ ঠিক আছে, ইন্ডিয়াকে সাপোর্ট করবো। কিন্তু উই আর নট গোয়িং টু চেঞ্জ দেয়ার হার্টস, অ্যান্ড উই আর গোয়িং টু portray ourselves as a very insecure প্রজাতি অফ মানুষ। কারণ আমাদেরকে যদি জোর করে বলতে হয় না বলো, যেমন জয় শ্রীরাম, আমাকে যদি কেউ জোর করে বলানোর চেষ্টা করে, তার মানে দ্যাট পার্সন ইজ ইনসিকিউর। আমি বলে দিলাম হয়তো ওই সিচুয়েশন থেকে বাঁচার জন্য, বা বললাম না আমার ইগোর বা আমার নিজের যে মতামত সেটা আমি ভয় পেলাম না। তো আমি যাই করি সেটা, এই গোটা জিনিসটাতে আমার উপর কিন্তু কোনো, আমার ছবির ওপর কোনো দাগ বা কিছু লাগছে না, বরং সামনের মানুষটাকে যে ফোর্স করছে তাকে ইনসিকিউর দেখাচ্ছে। তো এই যে ওপিনিয়নগুলো আমাদের, ধরো আমার ওপিনিয়ন আছে ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে, যে আমার মনে হয় ক্যাপিটাল পানিশমেন্ট ইজ সামথিং দ্যাট শুড নট হ্যাপেন। আই ডোন্ট থিঙ্ক দ্যাট দ্য স্টেট or government or the constitution should have the authority to kill someone. No one can be killed other than self defense is something যেটার জন্য একমাত্র কাউকে মেরে দেওয়া যেতে পারে। কারণ দুজনের মধ্যে যদি একজনকে বাঁচতে হয়, তাহলে আমি সবসময় নিজেকেই বাঁচাতে চাইবো। কিন্তু we should concentrate on our society and we should build more prisons maybe, বা somehow মানে হতে পারে এমন কোনো একজন মানুষ যার পরিবর্তনের কোনো সংশোধনাগার না, জেলখানা তো নয় এগুলো, শাস্তি দেওয়ার জন্য ওখানে পাঠানো হয় না, সংশোধন করার জন্য পাঠানো হয়। তো তার সংশোধন সম্ভব নয়, তো তাকে জেলে রাখা হোক। এরকম হয় না, অনেক আমেরিকাতে অনেক স্টেট আছে, পৃথিবীতে অনেক দেশ আছে যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট নেই। আমেরিকাতে অনেক স্টেট আছে যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট নেই, এবং সেখানে 5-6 বছরের জেল দিয়ে দেওয়া হলো, কনজিকিউটিভ 4টে লাইফ সেন্টেন্স, 3টে লাইফ সেন্টেন্স, 100 বছর জেল। তো সে অবশ্যই বেরোবে না সেখান থেকে। তো এটা হতে পারে। তো আমার মনে হয় এটা, এবার এই যে ওপিনিয়নটা আমার তৈরি হয়েছে, এই ওপিনিয়নটার এগেনস্টেও একটা পৃথিবী আছে। তুমি নিশ্চয়ই নট নেসেসারিলি এটার সাথেই তুমি এগ্রি করো সেটা তো নয়, হতে পারে তোমার অন্য মনোভাব। তোমার মনে হয় না যে কিছু কিছু মানে অপরাধ এতটাই ঘৃণ্য হয় যে তার একমাত্র শাস্তি বদলা, বা বেশ বদলা ছেড়ে দিলাম শব্দটা, তো একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডই হওয়া উচিত। তো তো তোমার যে মতামতটা, আমার এই মতামতটা, এই দুটো ভিন্ন মত। এবার তুমি আমার কাছে একজন হিংস্র মানুষ হয়ে গেলে, আর আমি তোমার কাছে একজন বোকা মানুষ। এই যে ওপিনিয়নগুলো আমাদের তৈরি হচ্ছে, পোলারাইজড ওপিনিয়ন, দেখো একদম কিন্তু বিপরীত, মাঝামাঝি বা তোমারটা একটু সেন্টার আমারটা একটু লেফট দিকে, না সেরকম নয়, একদম পোলারাইজড। এই জিনিসটা কিন্তু আমাদের তৈরি করা নয়, এই ডিসিশনটা কিন্তু আমরা নিইনি যে আমরা কোন ওপিনিয়নটা ধরবো। এই ডিসিশনটা কিন্তু আমাদের হয়ে নিয়েছে ইন্টারনেট, সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টস, বেসিক্যালি সমস্ত কিছু। এই যে আমরা পলিটিক্যালি কোনো একটা দিকে ইনক্লাইন্ড বা নই, কোনো একদিকে অন্যদিকে ইনক্লাইন্ড, ওয়েবসাইটগুলো তোমার গুগল অ্যাডও ইভেন আমি বলবো যে আমি ধরো উগ্র রাজনীতিতে বিশ্বাস করি না, তো আমাকে কখনোই কোনো উগ্র পোস্ট দেখানোই হবে না। কারণ ওটা ফেসবুক, ইউটিউব বা টুইটার বা ইনস্টাগ্রাম যাই হোক,
তারা দেখে নিয়েছে যে এই ছোঁড়া এই জিনিসে একে রিটেন করা যায় না। দে জাস্ট ওয়ান্ট আস টু বি অন দেয়ার ওয়েবসাইট অ্যাজ লং অ্যাজ পসিবল, সো দ্যাট দে ক্যান শো আস অ্যাডভার্টাইজমেন্টস। ওকে, তো ওদের পৃথিবীটা তো অ্যাডেই চলে। যেখানেই তুমি ধরে রাখবে যে প্ল্যাটফর্মটা বা যে প্রোডাক্টটা তুমি ফ্রিতে ব্যবহার করছো, জেনে রাখবে ওই প্রোডাক্টটা তুমি ফ্রিতে ব্যবহার করছো না, তুমি হলে প্রোডাক্ট। তুমি প্রোডাক্ট ব্যবহার করছো না, ইউ আর মানে গিভিং ইয়োর সেলফ অ্যাজ এ প্রোডাক্ট। সো ফেসবুক, উই আর দ্য প্রোডাক্টস। হ্যাঁ, ফেসবুক আমাদেরকে কিছু সেল করে না, আমাদেরকে সেল করে অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলোর কাছে। অ্যাডভার্টাইজিং কোম্পানিগুলোর কাছে ওরা এটা বলে যে আমরা তোমাকে 1 লক্ষ জনের কাছে নিয়ে যাব। এটা বলে না যে 1 লক্ষ প্রোডাক্ট সেল করে দেখাবো। সেলটা তোমাকেই করতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট তোমাকেই বানাতে হবে। উই আর গোয়িং টু গিভ ইউ অডিয়েন্স। তো ফেসবুক, টুইটার, ইউটিউব এই সমস্ত কিছুতে কি হয় যে আমরা যেগুলো দেখতে পছন্দ করব, বা যেটা ধরো যেখানে আমাদের রুচি থাকবে, সেইগুলোই আমাদেরকে দেখাবে। আমাদের যে থিঙ্কিং সেটাকে বারবার ভ্যালিডেট করছে। প্রত্যেকটা যতবার তুমি রিফ্রেশ করছো, তোমার যে চিন্তাভাবনা, তোমার যে ওপিনিয়ন, সেটাকে ভ্যালিডেট করছে এমনভাবেই যে তোমার মনে হবে যে তোমার বাইরে কোনো পৃথিবীই নেই, তুমিই পৃথিবীর কেন্দ্রবিন্দু, এবং তুমি যে মতামত পোষণ করো গোটা পৃথিবী অ্যাকচুয়ালি তাই। ইউ আর নট ইন দ্য মাইনরিটি অর ইন সাম পার্সেন্টেজ অফ দি পপুলেশন, তুমি মেজরিটি। এবং ঠিক উল্টো দিকে যারা দাঁড়িয়ে আছে তোমার, তাদেরও ঠিক ওইভাবেই ট্রিট করা হচ্ছে অনলাইন। তাদেরকেও ইউটিউব, ফেসবুক ওই একই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট, ওই একই ধরনের পোস্ট, যেগুলো ওরা দেখতে পছন্দ করে, যেগুলো ওদের মতামত, যেগুলো ওদের মতামতকে ভ্যালিডেট করবে, সেইগুলোই দেখায় ওদেরকে। তাই যখন তর্ক হয় না, তখন ওরা অবাক হয় যে আমার মতো একজন মানুষ এক্সিস্ট করে, বা আমি অবাক হই যে ওদের মতো একজন মানুষ এক্সিস্ট করে। হাউ ক্যান দে, মানে ওনারা যখন একটা মত রাখেন, তখন আমার মনে হয় যে এটা ওরা বলছে কী করে, ওরা কি এগুলো দেখেনি? না, ওরা এগুলো দেখেনি। ইউটিউব, ফেসবুক ওদেরকে ওগুলো সাজেস্ট করেনি, বা সাজেস্ট করলে ওটার ক্রিটিসিজমটা সাজেস্ট করেছে, ওটার মধ্যে যে ফাঁকগুলো আছে সেগুলো সাজেস্ট করেছে, সো দ্যাট দে ক্যান রিটেন দেম। তাই যখনই কোনো ওপিনিয়ন নিয়ে তোমার কারোর সাথে তর্ক হবে, অশান্তি হবে, অলওয়েজ রিমেম্বার দ্যাট দ্যাট ওপিনিয়ন ইজ নট নেসেসারিলি ইয়োর্স। ওকে, তোমার পুরনো কোনো একটা ওপিনিয়নের সাথে এটার কোনো একটা শাখা জড়িয়ে যাচ্ছিল বলে ফেসবুক একদিন তোমাকে সাজেস্ট করেছিল, ফেসবুক দেখলো যে তুমি এটা দেখে নিলে, ফেসবুক এই জিনিসটাকে বারবার দেখাতে এটাকেও তোমার ওপিনিয়নের পার্ট করে দিল। তো শুধু ফেসবুক নয়, ইউটিউব, টুইটার, যে কোনো ধরনের সোশ্যাল, মানে যে অ্যালগোরিদম যে কথাটা বারবার ইউজ হয়, এটা অ্যাকচুয়ালি অ্যালগোরিদমটা ওটাই রিটেনশনের অ্যালগোরিদম, যে কতক্ষণ পাবলিককে রিটেন করা যায়, এবং কীভাবে যে সমস্ত অ্যাডভার্টাইজাররা বেশি পয়সা দিচ্ছে তাদের যে প্রপাগান্ডা, সেটাকে কীভাবে মানুষের ওপিনিয়নে কী বলা যায় ওটাকে, মানে turn that into our opinions. Their propaganda is going to become our opinion. So we are going to buy their products, or we are going to vote for them, or we are going to watch their films. এইভাবে যেভাবে একটা ট্রেলার মানুষকে এক্সাইট করার জন্য তৈরি হয়, সেভাবেই অ্যাডভার্টাইজমেন্টগুলোও তো প্রচণ্ড বুদ্ধিমান লোকজনই বানান। তো সেইভাবেই আমাদের ওপিনিয়নগুলোও ওনারা মোল্ড করছেন প্রত্যেক দিন। তুমি যখনই কোনো নতুন ওপিনিয়ন ফর্ম করবে, বা তোমার এক্সিস্টিং যে ওপিনিয়নগুলো, যেগুলো অ্যাকচুয়ালি হার্ড ওপিনিয়ন তোমার, যেগুলোর উপর বেস করে তুমি ডিসিশন নাও যে কোন মানুষটা ভালো, কোন মানুষটা খারাপ, কার সাথে মিশবে না, বা কোন জিনিসটা কিনবে, কোনটা কিনবে না, মেড ইন চায়না কিনবো না। তো এই ধরনের যে হার্ড ওপিনিয়নগুলো আছে না নিজের, সেগুলোকে আমার মনে হয় আমাদের একটু কোনো একটা সময় বসে ভাবা উচিত, এবং একটা করে ওপিনিয়ন ধরা উচিত, এবং সেগুলোকে নিউট্রালি সেগুলোর ব্যাপারে পড়া উচিত। যদিও নিউট্রালিটি বলে খুব বেশি কিছু এক্সিস্ট করছে না আজকের দিনে, আগে এক্সিস্ট করতো, আবার ভবিষ্যতেও করবে। খুব কম আছে নিউট্রাল জিনিস। খুব ভালো হয় যদি ওই মতটার, যেমন ধরো তুমি ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপারে মনে করো, তুমি একটা টপিক তুমি মনে করো এগেনস্টে, আমি যেরকম ধরলাম যে ক্যাপিটাল পানিশমেন্টের, আমি ধরলাম উল্টোটা যে আমি ক্যাপিটাল পানিশমেন্ট চাই আর তুমি চাও না। তো আমাদের দুজনেরই কি করা উচিত, আমাদের এই ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে কিছু ফর এবং কিছু এগেনস্ট আর্টিকেল পড়া উচিত। কিছু তোমার যাদেরকে মনে হয় যে হ্যাঁ এনারা লেখাপড়া করে কথাটা বলছেন, তাদের মন্তব্য শোনা উচিত, এবং গোটাটা শোনার পর একটা ওপিনিয়ন ফর্ম করার চেষ্টা করা উচিত। ইট ইজ নট অলওয়েজ ইম্পর্ট্যান্ট টু হ্যাভ অ্যান ওপিনিয়ন অন এনিথিং। অ্যাপেল না অ্যান্ড্রয়েড, ইউ ডোন্ট নিড টু হ্যাভ অ্যান ওপিনিয়ন।
মানে whichever is accessible, whichever you can afford, that should be the answer. বিজেপি না তৃণমূল, you don't need to answer that question, you don't need to have an answer for that question. আমাদেরকে এইভাবে তৈরি করা হচ্ছে না যে আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের একটা ওপিনিয়ন থাকতে হবে, মাঝামাঝি থাকা যাবে না। আমার মনে হয় না সেটা। এই যে ইস্ট বেঙ্গল না মোহনবাগান, আমার কাছে আমার কোনো ওপিনিয়ন নেই, ওটা আমার পৃথিবীর পার্টি নয়। সো লেটস মেক আওয়ার ওন ওয়ার্ল্ডস উইথ দ্য থিংস দ্যাট ম্যাটার টু আস। লেটস নট বিকাম প্রোডাক্টস অফ এভরি আদার মানে প্রোডাক্ট, বেসিক্যালি এভরি আদার কোম্পানি। নিজেদেরকে প্রোডাক্টের বাইরে একটা মানুষ হিসেবে এস্টাবলিশ করতে গেলে নিজের ওপিনিয়নকে কোয়েশ্চেন করতে হবে, অন্যের ওপিনিয়নকে নয়। কারণ অন্যের ওপিনিয়নকে কোয়েশ্চেন করার মতো যুক্তি তোমাকে ফেসবুক দিয়েছে, তুমি নিজে খুঁজে বার করোনি, বা তুমি নিজে ভাবনা চিন্তা করে ওটা ওইখানে পৌঁছওনি। সো লেটস নট আস্ক আদার্স হোয়াই দে হ্যাভ দ্যাট ওপিনিয়ন, অ্যান্ড রাদার আস্ক আওরসেলভস হোয়াই ডু আই থিঙ্ক দিস ওয়ে, why am I feeling uncomfortable while watching this interview or this person's face? Why? কারণ হ্যাঁ, অনেক কিছু হয় যেগুলো আমাদের থেকে অনেক ওপরে হয়, তাই না? রাজনীতির অনেক কি বলবো তোমাকে, রাজনীতির অনেক খুঁটিনাটি আমরা বুঝি না, রাজনীতি অনেক উঁচু লেভেলে অনেক কিছু হতে পারে হয়তো, এটাও অ্যাজাম্পশন, কিন্তু ওটা আমাদের বোঝারও দরকার নেই, বিকজ উই আর নট গোয়িং টু বি এবল টু কন্ট্রোল দ্যাট, তাই না? আমাদের যেটুকু আমাদের হাতের মধ্যে আছে নিজেদের ওপিনিয়নগুলো, সেগুলোকে কোয়েশ্চেন করো। আর কোনো ওপিনিয়নই তুমি দেখবে তোমার অনেক ওপিনিয়ন পাল্টেছে, অনেক মানুষের সম্পর্কেও, নিজের সম্পর্কেও, অনেক হ্যাবিটের সম্পর্কেও অনেক ওপিনিয়ন পাল্টেছে, আবার পাল্টাবে সেগুলো। তাই নিজের ওপিনিয়নগুলোর উপর বেস করে মানুষের সাথে ঝগড়াঝাঁটি করতে যেও না। এই যে ভোটের সিজন আসছে, কত সম্পর্ক ভাঙবে তার ঠিক নেই। তাই লেটস নট মেক আর ওপিনিয়ন্স আর আইডেন্টিটি। ওকে, তোমার আইডেন্টিটি হওয়া উচিত তুমি কি জানো, তাই না? কি মানো সেটা নয়। ওপিনিয়নগুলো অনেক সময় আমরা কি মানি, সেটা কি মনে করি, কি জানি সেটার উপর হয় না। আর আমরা কি মনে করি সেটা তো ডিসাইড করে দিচ্ছে অন্য কেউ না। ছোটো থেকে আমি মনে করি যে আমি মুসলিম, কারণ আমার বাড়িতে ডিসাইড করে দিয়েছিল যে আমি মুসলিম, আমি একটা মুসলিম বাড়িতে জন্ম নিয়েছি। পরে আমি জানলাম যে না, আমি মানুষ, আমি মুসলিম নই, আমি একজন মানুষ। হ্যাঁ, এবার আমার ডিসিশন যে আমি মুসলিম হতে পারি, নাও হতে পারি, হিন্দু হতে পারি, না হতে পারি, সেটা আমার উপর, কিন্তু আমি একজন মানুষ, এটা আমি পরে জানতে পারলাম। তো সেইভাবেই তোমার ওপিনিয়নগুলো যেগুলো তুমি মনে করো ঠিক, সেগুলো সঠিক নাও হতে পারে। তাই ডোন্ট স্ট্যান্ড আপ ফর জাস্ট অ্যাবাউট এভরিথিং, ডোন্ট গেট অফেন্ডেড ফর জাস্ট অ্যাবাউট এনিথিং। যখনই তোমার কোনো একটা জিনিস নিয়ে অফেন্ডেড ফিল করছো তুমি, যেটা ডিরেক্টলি তোমার উপর নয়, কোয়েশ্চেন দ্যাট। ওকে, এবং তোমার অফেন্ডেড হওয়াটা তো খুব একটা ইম্পর্টেন্ট নয়, বরং তোমার জানাটা ইম্পর্টেন্ট যে তুমি সঠিক জিনিস নিয়ে অফেন্ডেড হচ্ছ কি না। এটাই আমার বলার ছিল। একদিন এটা বলেছিলাম গোটাটা, কিন্তু খুব গুছিয়ে বলেছিলাম, কিন্তু যাই হোক কোনো কারণে ওটা হয়ে উঠতে পারেনি, কিছু প্রবলেম হয়ে গিয়েছিলো টেকনিক্যাল। সো থ্যাংক ইউ। যদি তুমি এখনও শুনছো, 30 মিনিট হয়ে গেল, আবার একবার রিমাইন্ড করিয়ে দিই, ডেসক্রিপশানে আমাদের যে জুয়েলারি ব্র্যান্ড জুয়েল লেন, আর্টিফিশিয়াল প্রিমিয়াম জুয়েলারি অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইসেস, অ্যান্ড উই ডেলিভার অল ওভার ইন্ডিয়া ফর ফ্রি। ওকে, সো সেটার লিঙ্ক আছে ক্যাটালগের, প্লিজ গিয়ে দেখো, ফিডব্যাক দাও, কিছু পছন্দ হলে জানাও, অ্যান্ড সাপোর্ট করতে থাকো যেভাবেই সাপোর্ট করছো তুমি। রোজ তুমি যদি আমার পডকাস্ট শুনছো, তো সেটার জন্য থ্যাংক ইউ। লাইক করলে একটু চ্যানেলটা আর একটু গ্রো হওয়ার সুযোগ পাই, যদিও উই হ্যাভ গ্রোন আ লট। 111টা সাবস্ক্রাইবার আমি কোনোদিন ভাবিনি যে হবে। সো থ্যাংক ইউ টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ দেম, ওয়ান অফ ইউ, সরি। আর আবার আমি শেষ করতে পারছি না ঠিক করে, শেষ কী করে করবো এটা আমাকে প্র্যাকটিস করতে হবে। যাই হোক, ভালো থেকো, হ্যাভ এ গুড ওয়ান, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ উইল থিঙ্ক অ্যাবাউট what we discussed today. Okay, bye.